আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া। এর জন্য আমি যেটা করেছি, আমি 3টে বড় গাজর নিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে গা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে নেব। দিয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দেব। এবার এই জলেতে গাজরটাকে মোটামুটি আমি হাফ বয়েল করে নেব। এতে যেটা হবে, গাজরটা নরমও হয়ে যাবে আর গাজরের মধ্যে মানে কাঁচা ভেজিটেবলসের যে গন্ধটা থাকে সেইটাও কেটে যাবে। তো দেখো এখানেতে মোটামুটি আমি গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আমি এতে খানিকটা জল আর একটু দিয়ে নিলাম, আমার একটু জল কম হয়েছিল। এবার গাজরটা ভালোভাবে বলতে গেলে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানেতে আমি বড় চামচের 4 চামচের মতন আমি এখানেতে গাওয়া ঘি দিয়ে নিয়েছি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে সিদ্ধ করে রেখে দেওয়া গাজরটা দিয়ে নেব। ঘিয়েতে গাজরটা দিয়ে একটু আমাকে মানে জিনিসটাকে ভাজা ভাজা করে নিতে হবে, তবে খুব ভাজা নয়, যেটাকে ভাজা অর্থে বলি সেটা নয়, জাস্ট একটু এপিট ওপিট করে নেড়ে নিতে হবে। তাতে কি হবে, গাজরের মধ্যে সিদ্ধর পরেও যদি কোনো রকম কাঁচা গন্ধ থাকে সেটা ঘিয়ে ভাজার পরে কিন্তু একেবারেই থাকবে না। তো আমি এখানেতে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 250 ml মতন দুধ। আমি এখানে 250 ml দুধ দিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে আমি একটু চাপা দিয়ে সিদ্ধতে দিয়ে দেবো, মানে দুধেতেই গাজরটা যাতে আবারও সিদ্ধ হয় সেই রকম করে ছেড়ে দেব। তো দেখো এখানে দুধটা মোটামুটি কমেই এসেছে। আর গ্যাসটা কিন্তু এই সময় সব সময় আস্তে থাকবে, মানে একদম সিমেতেই কিন্তু পুরো কাজটা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম চিনি। আমি এখানে মোটামুটি বড় চামচে 5 থেকে 6 চামচের মতন চিনি নিয়েছি। চিনির আন্দাজটা তোমরা তোমাদের মতন নেবে, তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমভাবে দেবে। এবার এটাকে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করেছি। আর এই ক্ষেত্রে বলে রাখি, এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, কারণ যদি ধরে যায় মানে তলাটা যদি পুড়ে যায়, সেই জন্য কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। এখানে আমি 25 গ্রামের মতন খোয়া ক্ষীর দিয়ে নিয়েছি। খোয়া ক্ষীরটাকে আমি ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়েছি, যাতে না লাম্পস থেকে যায়। তো দেখো আমি বারে বারেই কিন্তু জিনিসটাকে একবার করে নেড়ে দিচ্ছি, যাতে না নিচে কোনোভাবে ধরে যায়। এবার আমি এখানেতে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এলাচ। এর মধ্যে এলাচটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে, হালুয়াটা তৈরির সময় গ্যাস কিন্তু একেবারেই সিম করে রেখে দেওয়া থাকবে, মানে জোরে দেওয়া যাবে না। আর বারে বারেই নাড়তে হবে, নাহলে কিন্তু হালুয়াটা কড়ার তলাতে মানে বসে যেতে পারে। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা শুকনো হয়ে গিয়ে জিনিসটা কতটা সুন্দর দেখতে হয়ে গেছে। আর এইভাবে নাড়ার ক্ষেত্রে যেটা হয়, যদি গাজরের মধ্যে কোনো যদি মানে বড় টুকরো থেকে থাকে যেটা সিদ্ধর সময় খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, সেটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে আর জিনিসটা ভালোভাবে এইভাবে ম্যাশ হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে নেব ড্রাই ফ্রুটস। এখানেতে আমি আমন্ড, কাজু আর আখরোট দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারো, আমাদের ছেলেরা কিশমিশ একদম ভালোবাসে না বলে আমি দিইনি। তো এটা দিয়ে আমি আবারও ভালোভাবে জিনিসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব চারমগজটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কিরম অবস্থায় ছিল আর কত সুন্দর দেখতে হয়ে গেছে। কালারটা অসাধারণ হয় দেখতে, আমার ভীষণ ভালো লাগে গাজরের হালুয়ার এই কালারটা। গাজরের দুটো কালার হয় দেখবে, একটা ইয়েলো হয় আর একটা এরকম রেড হয়। এই রেড কালারের গাজরটা কিন্তু দিয়ে হালুয়া করলে বেশি সুন্দর লাগে। তো চলো এবার দেখে নাও হালুয়া রেডি কী করে বুঝবে। দেখতেই পেলে একদম ঘিটা ছেড়ে গেছে, মানে ওপরে উঠে এসেছে। আর যখনই তোমরা হালুয়াটা এইভাবে খুন্তির সাহায্যে কোনো জায়গায় মানে জড়ো করবে, সেটা ফেটে যাবে না, তখনই জানবে হালুয়া রেডি। তো চলো এবার আমি হালুয়াটাকে সার্ভ করে নিচ্ছি। শীতকালে এরম গরম গরম গাজরের হালুয়া দারুণ লাগে খেতে। মানে আমার যেটা ভালো লাগে যে গাজরের হালুয়া সবসময় গরম গরম হবে, মানে ঠান্ডা হলে হালুয়া ঠিক ভালো লাগে না। তো এখানেতে এবারে আমি এটাকে ভালোভাবে একটুখানি সাজিয়ে নিচ্ছি।
এবারে এর ওপরেতে যে এক্সট্রা যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে নেব। আর তোমরা যদি চাও তাহলে এর ওপরেতে তোমরা সেই যে মিষ্টির দোকানে যেরকম সিলভার যে সেই স্তবক থাকে না, সেইগুলো তোমরা দিতে পারো। দিলে দারুণ দেখতেও লাগবে, খেতে কী লাগবে কি না জানি না, বাট দেখতে দারুণ লাগবে। তো আজকের গাজরের হালুয়া কীরম লাগলো অবশ্যই জানিও, তোমরা ঘরে তৈরি করবে। আর যারা যারা পেজটা নতুন দেখছো তাদের বলবো একটু ভালোবেসে ফলো করো, আর যদি রেসিপি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো।